দেশ ও বিদেশের সকল মুসলমান ভাইদের ও বোনদের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন্নামা আনা বাসারুম মিসলিকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। এর বাংলা অনুবাদ হচ্ছে, নবী তুমি বলে দাও, আমি তোমাদের মতন একজন মানুষ, কিন্তু আমার উপরে ওহী নাযিল হয়, তাহার দ্বারা আমি মজেজা প্রকাশ করি, তোমাদের উপর তাহা হয় না। এই আয়াতটাকে নিয়ে বর্তমান ইসলামী বড় বড় স্কলাররা, কিছু আছে সবাই নয়, তারা বলে যে নবী আমাদের মতন একজন মানুষ। এটা আল্লাহ বলতে বলেছেন নবীকে, আল্লাহ বলে দেন নাই। এই আয়াতটা নিজেদের এত তফসিলে গণ্ডগোল হয়, তা সমগ্র কোরআনের তফসিল যত আছে এত গণ্ডগোল হতেই পারে। এর থেকে আরও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আয়াত আছে, কিন্তু কোরআন যারা গবেষণা করে তারাই বুঝতে পারবেন যে বিভিন্ন তফসিরকারকরা বিভিন্ন রকমের তর্জমা করেছেন এক একটা আয়াতের। যাক, আমি ওইদিকে যাচ্ছি না। তাহলে কিছু মোল্লাতন্ত্র সমাজ তেনারা বলছেন যে নবী তো আমাদের মতনই একজন মানুষ, নবীর শরীরে রক্ত মাংস আছে, আমাদের শরীরে রক্ত মাংস আছে, নবীর শরীরে অসুখ বিসুখ আছে, আমাদের শরীরে অসুখ বিসুখ আছে, আমাদের যেমন বিবাহর প্রয়োজন হয়েছে নবীর সেরকম বিবাহর প্রয়োজন হয়েছিল, তা নবী বিবাহ করেছেন, আমরা বিবাহ করেছি, নবীও ভাতের চাইলে ভাত খেয়েছে, আমরা ভাতের চাইলে ভাত খেয়েছি। হ্যাঁ, নবী ছেলে মেয়ে নিয়ে সংসার করেছেন, আমরাও ছেলে মেয়ে নিয়ে সংসার করছি। এরকম তারা বিভিন্ন অজুহাত দেখাচ্ছে একটা, যে তাহলে নবী আমাদের মতনই মানুষ। আর কিছু আমাদের সাধারণ মুসলমান ভেড়ার জাত আছে। ভেড়ার জাত কেন বললাম জানেন? একটা গোয়ালে যদি 20টা ভেড়া থাকে, সে গোয়াল থেকে যদি একটা ভেড়া যদি ফসিয়ে যায়, সবুজ খেতে লাগে, সে গোয়ালে কটা ভেড়া থাকবে? 99% লোক বলবে যে 19টা থাকবে। কিন্তু জ্ঞানী গুণী বিশিষ্ট ব্যক্তি যারা আছেন তেনারা কি ভাববেন, তেনারা সেইটা সম্বন্ধে চিন্তাভাবনা করবেন যে 20টা গোয়ালে ভেড়ার মধ্যে একটা যদি ছুটে চলে যায় আর সবুজ ফসল লাগে, তাহলে 99% লোক বলবে যে আর 19টা থাকবে। কিন্তু না, জ্ঞানী গুণী যারা আছেন তেনারা একটা চিন্তাভাবনা করবেন যে ভেড়ার স্বভাব জাতটা কেমন। ভেড়ার দলের মধ্যে যদি 20টা 50টা 100টা যাই থাকুক কেন, যদি একটা জায়গায় আবদ্ধ থাকে এবার একটা গোয়ালের মধ্যে যদি থাকে, যে কোনো কারণে যদি ফাঁক পায়, একটা ভেড়া গেলে সেখানে সে গোয়াল শূন্য হয়ে যায়, একটাও ভেড়া সে গোয়ালে থাকবে না। সুতরাং 20টা ভেড়ার মধ্যে যদি একটা ফসি যায়, পালিয়ে যায়, তাহলে সেখানে সব কটাই গিয়ে সেই সবুজ ফসলে লাগবে। তা মানুষ এরকম ভেড়ার জাত, হ্যাঁ, কিছু বুঝবে না সুঝবে না, নিজেরা গবেষণা করবেন না। কিন্তু একটা লোক যদি বলে হ্যাঁ নবী আমাদের মতো মানুষ, হ্যাঁ তারা বলে হ্যাঁ নবী আমাদের মতো মানুষ, হ্যাঁ নবীর রক্ত মাংস শরীর, আমাদের রক্ত মাংস শরীর, তারা লাফিয়ে উঠবে, ঠিকই বলেছেন, এইরকম বলে থাকে আর কি। কিন্তু কেউ চিন্তা ভাবনা করে না যে নবীর সম্মান আমরা বৃদ্ধি করছি না ধ্বংস করছি। কারণ কোরআনে নবীর সম্মান স্বয়ং মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বৃদ্ধি করে দিয়েছেন। হ্যাঁ, সূরা ইনসিরা বলে একটা আয়াত আছে, ওই আয়াতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলেন, আমি আমার হাবিবের, আমার বন্ধুর, আমার নবীর সম্মান পদমর্যাদা আমি বুলন্দ করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। বলতে চাইছে এই আয়াতে সারা বিশ্বের যত কিছু তিনি সৃষ্টি করেছেন, তা যদি কেউ আমার হাবিবের সম্মান
যদি বুলন্দ নাও করে, আমি স্বয়ং আল্লাহ, আমি সৃষ্টির স্রষ্টা, আমি হাবিব, আমি তোমার শান মানকে আমি বুলন্দ করে দেবো বা বুলন্দ করে দিয়েছি। অথচ তার প্রমাণ, যেখানে আল্লাহর নাম সেখানে তেনার হাবিবের নাম, যেখানে আল্লাহর আদেশ পালন করতে হবে সেখানে নবীর আদেশ পালন করতে হবে। যেখানে আমার আল্লাহ যেটা হারাম বলেছেন, আমার নবী যেটা হারাম বলেছে সেটাকে আমাদের মানতে হবে। তাহলে নবী আমাদের মতো মানুষ হয় কী করে? আমাদের মধ্যে যেসব মানুষ আছে সেই মানুষের প্রবাহিত রক্ত খাওয়া হারাম, কিন্তু নবীর প্রবাহিত রক্ত হারাম নয়, হালাল, জায়েজ জায়েজ জায়েজ। যারা হাদিস জানেন তারা বুঝতে পারবেন যে আয়াতটা কোথা থেকে তুলেছি। কোনো আমাদের যেসব মানুষ মৃত্যুর পর কবরে গিয়ে তাদের ঠোঁট লড়বে, তাদের মুখ থেকে কোনো কথা উঠে আসবে না, কিন্তু নবী পাক মক্কা মদিনার জমিনে কবরে শুয়েছে, ঠোঁট লড়াচ্ছেন আর কি বলছেন, ইয়াহাবলি উম্মতি ইয়াহাবলি উম্মতি ইয়াহাবলি উম্মতি। এই বাবা মোল্লাতন্ত্র সমাজ, তোমরা যারা নবীকে আমাদের মতো মানুষ বলছো, তো কোন মানুষটা বটে বলো কবরে শুয়েছি ইয়াহাবলি উম্মতি ইয়াহাবলি উম্মতি করছে? আমাদের মধ্যে কোন মানুষটা বলো যে আল্লাহর সঙ্গে মিরাজ করে এলো? আল্লাহ নবী যে মিরাজ করে এলেন, আমাদের মতন যে একজন মানুষ তিনি, কিন্তু আমাদের মধ্যে কোন একটা মানুষ যে আল্লাহর সঙ্গে মিরাজ করে এলেন? আমাদের মধ্যে কোন একটা মানুষ মুর্দাকে জিন্দা করতে পারেন? কিন্তু হুজুর কী করেছেন, মুর্দাকে জিন্দা করে দেখে দিয়েছেন। এরকম একাধিক প্রমাণ আছে। আমাদের মধ্যে কোনো মানুষের ক্ষমতা নয় যে আল্লাহর বন্ধু হওয়া, কিন্তু আমার দিনের নবী তিনি আল্লাহর বন্ধু বটে ঠিক, কিন্তু তিনি এমনি বন্ধু নয়, তিনি মহাবন্ধু। এরকম বন্ধু আর বিশ্ব জগতের সৃষ্টি জগতে আর কেহ নাই, তার জন্য বলা হয়েছে হাবিবুল্লাহ। আমাদের মধ্যে কোন একটা মানুষ সে নূর পদবি পেয়েছে, কিন্তু আমার নবীজি তিনি নূর পদবি পেয়েছেন, তার নাম নূর মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তার প্রমাণ সূরা মায়েদা 15 নম্বর আয়াত, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থে আল কোরআনে সূরা মায়েদা 15 নম্বর আয়াতে কী বলছেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ বলছেন, আমি আমার পক্ষ হতে তোমাদের কাছে আমি একটা নূর পাঠিয়েছি এবং একটা কিতাব। তাহলে নূর বলতে কাকে বুঝিয়েছে? হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে বুঝিয়েছেন। এইটাকে আবার কিছু মোল্লাতন্ত্র সমাজ তেনারা বলছেন যে নূরটাই হচ্ছে কিতাব। আরে কিতাবটা আমাদের ঘরে যেটা আছে সেটা কাগজে, তার মধ্যে কি নূর কি আছে রে বাবা? যে নূর স্বয়ং চোখে দেখা যায় সেই নূরের কথা বলা হয়েছে এখানে। যে আল্লাহ পাক স্বয়ং আছে নূর, আল্লাহ নুরুন, আর তিনি নুরুন আল্লাহ নূর, তেনার হাবিবকে তৈরি করেছেন। তাহলে তেনার জ্যোতি সূর্যের জ্যোতি থেকেও উন্নত, চাঁদের জ্যোতি থেকেও উন্নত, কারণ সূর্যের জ্যোতিতে মানুষকে পরিভস্মিত করে দিচ্ছে এখনও, কিন্তু সূর্য আমার হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে তিনি ছায়া করেছেন। আর সূর্যের আলোতে মাটি গরম হয়ে যায়, আমাদের পা ফেলতে পারি না, কিন্তু হুজুর পাক যখন উত্তপ্ত গরম বালু যেতেন তখন সে গরম বালু সুশীতল ঠান্ডা হয়ে যেত। আমাদের মধ্যে কোন একটা মানুষ রাতে চলে তার পায়ে গরম লাগে না, সুশীতল হয়ে যায়? কোন উদ্দেশ্যে, কোন কারণে আমরা বলি যে নবী আমাদের মধ্যে একজন মানুষ? আমাদের মতন কোন মানুষের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নবুয়ত প্রদান করেছেন? যিনি নবুয়তের হকদার, যিনি নূরের হকদার, যিনি নবুয়তধারী, যিনি হাবিবুল্লাহ, যিনি সাফায়েতকারী, যিনি আল্লাহর সঙ্গে মিরাজ করে এলেন, মিরাজের দর্শন করে এলেন, যিনি মুর্দাকে জিন্দা করতে পারেন, যিনি কবরে শুয়েছি ইয়াহাবলি উম্মতি করছে,
তিনি কি আমাদের মতন মানুষ? যে মানুষরা বলে তারাই প্রকৃতপক্ষে তারা মানুষই নয়। তারা যদি মানুষই হতো, কারণ স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর রাফা না লাকা জিক্রক, হাবিব তোমার সম্মান যদি কেউ বৃদ্ধি না করে, আমি আল্লাহ স্বয়ং তোমার সম্মানকে বৃদ্ধি করে দেবো। কারণ সেই যে নবীর নাম আজানে আছে, আল্লাহর নাম আজান আছে, যে নবীর নাম দরুদ আছে, যে নবীর প্রশংসা আসমান জমিন করে, যে নবীর প্রশংসা তৃণলতা গাছপালা করে, যে নবীর প্রশংসা চতুষ্পদ জন্তুরাও করে, যে নবীর প্রশংসা পক্ষীকুলও করে থাকেন, তাহলে আমাদের মধ্যে এমন কোনো ব্যক্তিকে বলতে পারবে যে আমার নামে কি তোমার নামে যেসব মৌলবীরা এসব ব্যাখ্যা করে, সেসব মোল্লাদের নামে যে পশু পক্ষী তাদের নামে তৈজি পাঠ করে, তাদের নামে দরুদ পাঠ করে, আকাশে চন্দ্র সূর্য তাদেরকে সিজদা করে, তাদের প্রশংসা করে, একটাও কেউ প্রমাণ দেখাইতে পারবে না। কি বলে যে নবীর রক্ত মাংস শরীর, আবার বলে কি নবী আমাদের বড় ভাই, নাউজুবিল্লাহ মিনজালে। আরে বাবা পোকা গর্ধব, নবী যদি আমাদের বড় ভাই হয় তাই তার বউ আমাদের কে হবে? তার হিসাব মতো ভাবে হইতে হয়, নাউজুবিল্লাহ মিনজালিক। আমাকে কেউ যদি বড় ভাই বলে তাহলে আমার স্ত্রী তার তো ভাবি হবে। তাহলে নবীর ক্ষেত্রে যদি এরকম আকিদা পোষণ করে, তাহলে তো জিন্দিগি ভর ইমান ও আমল সব বরবাদ হয়ে যাবে। সুতরাং নবীকে কেন বলেছেন? বর্তমান জামানায় কোনো ব্যক্তিকে কেউ যদি বলে যে না গো ওই লোকটা খুব বড় অফিসার, বড় ডাক্তার, বড় উকিল, কি বলবে সেই ব্যক্তিকে জিজ্ঞেস করা হয় আপনি বড় ডাক্তার, আপনি বড় ব্যারিস্টার, আপনি বড় মাস্টার? সে কী বল, ও না আমি তোমাদের মতন তো একজন মানুষ। সে যদি প্রকৃতপক্ষে মানুষ হয়ে থাকে তা সে এই কথাটাই বলবে, কারণ সেই ভেবেই আল্লাহ নবী বলেছেন। কিন্তু তার আগে আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বহু মজিজা দেখিয়েছিলেন। সে মজিজা দেখার পরিপ্রেক্ষিতে তারা বলেছিল, অবজ্ঞা তাচ্ছিল্যকে বলেছিল যে এই তো আল্লাহ। তিনি না, তখন তিনি বিনয়ী তখন বলেছিলেন না গো আমি আল্লাহ নয়, আল্লাহ একজন আছেন, তিনি সৃষ্টি শ্রেষ্ঠ, তিনি হচ্ছে স্রষ্টা, আমি তোমাদের মতনই একজন মানুষ। এটা বিনয়ীভাবে বলেছেন। কিন্তু সে কি প্রকৃতপক্ষে একজন মানুষ যাকে সৃষ্টি না করলে কিছু সৃষ্টি করতো না? যার নূরে সকল স্রষ্টা আমাদের তৈরি করেছেন। সৃষ্টির স্রষ্টা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন। তিনি নূর হতে তেনা হাবিবকে সৃষ্টি করেছেন, আর সে হাবিবে নূর হতে সপ্তম জমিন আসমান, এক কথায় বলা যাবে যে কুল কায়নাত সমস্ত কিছু সৃজন করেছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। সেই নবীকে আমরা কিভাবে কোন উদ্দেশ্যে বলি? কারণ এরা হচ্ছেন উমাইয়া রাজবংশের 5 গোলাম। বর্তমান আমাদের দেশে যে সরকার আসুক না কেন, সেই সরকারের শাসন অবস্থায় পুলিশ প্রশাসন সে ঠিক মতন কাজ করে না, অফিস আদালতে ঠিক মতো কাজ হয় না। কারণ কি জানেন? সেই সরকারের যারা 5 কুত্তা থাকে, তারা যা বলে পুলিশকে, অফিসারকে, মাস্টারকে, এমনকি বড় বড় ডাক্তারকে, তারা সেই মোতাবেক তারা ডিউটি করে। তারা নিজে স্বাধীনভাবে ডিউটি করতেও পারে না, সত্যিকে তারা লুকিয়ে চলে। যেমন একটা পুলিশ আজ পর্যন্ত কখনো সে প্রকৃতপক্ষে আসামিকে ধরতে পারে না। একটা অফিসার সে কখনো 8 ঘন্টা ডিউটি স্বাধীনভাবে সে নিজে করতে পারে না। তাকে বর্তমান সরকারের নেতারা মন্ত্রীরা যেভাবে পরিচালনা করেন সেইভাবে তারা চলে। তদ্রূপ আহলে বাইত যখন ধ্বংস করে দিল, তখন উমাইয়া রাজবংশের শাসন অবস্থায় দুরাচার এজিদের সাঙ্গপাঙ্গরা তখন ওই সাহাবীদেরকে যেভাবে ঘুরিয়েছেন,
সেইভাবে তারা ঘুরিয়েছে, নিজের স্বাধীনভাবে হুজুর পাকের জীবনী পেশ করতে পারে নাই। যেমন বর্তমান আমাদের দেশে হয়ে থাকছে, যে বর্তমান সরকারের যারা নেতা মন্ত্রী আছে তেনারাই বর্তমান অফিসারদেরকে যা হুকুম করছে তেনারা তাই করছেন, স্কুলের মাস্টারদেরকে যা হুকুম করছে তারাই তাই করছে, হ্যাঁ, থানা পুলিশকে যা বলছে তারা তাই করছে, সমস্ত অফিস আদালতে সব ওই রকমই চলছে। তাহলে তৎকালীন যুগে ওই রকমই ছিল, যে ওই দুরাচার এজিদ রাজসিংহাসনে বসার পর যাকে যা বলেছে সে সেইভাবে কাজ করে গেছে, সেইভাবে সে লিখে গেছে, কারণ না করলে অসুবিধা ছিল। সুতরাং যারা হোসাইনি মুসলমান আছেন, যারা আশিকে রসুল আছেন, যারা আওলাদে রসুল আছেন, তেনারা তো অবশ্যই নবীকে মাটির মানুষ বললেন না, নবীকে আমাদের বড় ভাই বললেন না, নবীকে আমাদের মতো মানুষ বললেন না, কিন্তু আরও যারা সব ভাইরা আছেন যারা আল্লাহর নবীর সাফায়াত ছাড়া মুক্তি পাবে না, তাদের কাছে আমার করজোরে বিনতি, কোন উদ্দেশ্যে কোন কারণে আপনারা বলেন আপনাদের কি পরকালে ভয় নাই? যে নবীকে আমাদের মতন মানুষ বললেন, নবী আমাদের বড় ভাই, হ্যাঁ, নবী মাটির মানুষ, হ্যাঁ, তওবা করুন, আস্তাগফিরুল্লাহ রাব্বি।